টাইগারদের হালকাভাবে নিলে বিপদ, বাংলাদেশের কাছে হারলে মান ইজ্জত থাকবে না। পাকিস্তানকে সতর্ক করলেন আহমদ শেহজাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কি হেলাফেলার কোনো দল? একদমই নয়, এমনটাই মনে করেন আহমদ শেহজাদ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে পাকিস্তান দলকে কড়া বার্তা দিয়েছেন এই সাবেক ওপেনার। তার মতে বাংলাদেশের কাছে হারলে পাকিস্তানের মান ইজ্জত নিয়ে প্রশ্ন উঠবে। আর কদিন পরেই পাকিস্তান জাতীয় ক্রিকেট দল সফরে আসছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এমন সময় পাকিস্তান ক্রিকেটে বাবর আজমকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা। দল নির্বাচন, নেতৃত্ব ও পারফরমেন্স সবকিছু নিয়েই উত্তাপ ছড়িয়েছে দেশটির ক্রিকেট অঙ্গনে। এই প্রেক্ষাপটে এক টিভিতে আলোচনায় আহমেদ শেহজাদ বলেন, বাংলাদেশ এখন আর সহজ প্রতিপক্ষ নয়, তাদের নিজেদের কন্ডিশন হারানো কঠিন। পাকিস্তান যদি সিরিয়াস না হয় তাহলে বড় মূল্য দিতে হতে পারে। তিনি আরও বলেন, প্রয়োজনে বাবর আজমকে দলে রেখেই শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসা উচিত, কারণ আত্মতুষ্টি দেখালে ফল ভুগতে হবে। মিরপুরে টাইগারদের শক্তি, মিরপুরের ক্রিকেট বাবরই স্পিন সহায়ক। বাংলাদেশের স্পিন আক্রমণে ঘরের মাঠে ভয়ঙ্কর হয়ে ওঠে। সাম্প্রতিক বছরগুলিতে বড় বড় দলও এখানে পুচটা খেয়েছে। তাই পাকিস্তানের জন্য এই সিরিজ মোটেও সহজ হবে না। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে স্পিন সামলাতে বাড়তি প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি বোলারদেরও কন্ডিশন সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। বিতর্কের মাঝেই বাবরের প্রসঙ্গ। বাবর আজমকে নিয়ে পাকিস্তান চলছে টানা সমালোচনা। নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো, ফর্মে ওঠানামা সব মিলিয়েই চাপে রয়েছেন তিনি। তবে মোহাম্মদ শেহজাদের মতে বড় ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটারদের প্রয়োজন হয়, আর বাবর সেই অভিজ্ঞতার নাম। সব মিলিয়ে সিরিজ শুরুর আগেই উত্তাপ ছড়াতে শুরু করেছে দুই দেশের ক্রিকেট অঙ্গন। মাঠের লড়াইয়ে আগে কথার লড়াই জমে উঠেছে। এখন দেখার পালা মিরপুরে কারা হাসবে শেষ হাসি। মোহাম্মদ ইয়াহিয়া, CS নিউজ।